দুপুর গড়িয়ে সন্ধ্যা নামছে। ঢাকার বাতাসে অদ্ভুত এক ভার। শাহবাগ থেকে ধানমন্ডি, রাস্তা জুড়ে ফুল, পোস্টার, নীরব মানুষের ভিড়। সবকিছু যেন একটি নামকেই ঘিরে আবর্তিত হচ্ছে, ওসমান হাদি। এই মৃত্যু শুধু একজন রাজনৈতিক কর্মীর মৃত্যু নয়, এই মৃত্যু মুহূর্তের মধ্যেই ঢাকার সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। ঠিক সেই সময় ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে একটি বিবৃতি আসে। তারা জানায়, বাংলাদেশে যা ঘটেছে তা কেবল রাজনৈতিক ঘটনা নয়, এটি মানবাধিকারের সীমারেখা অতিক্রম করেছে। কয়েক ঘণ্টার মধ্যেই একই সুরে ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ প্রকাশ করে। গণতান্ত্রিক অংশগ্রহণ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানানো হয়। এই বিবৃতিগুলো ছিল না শুধুই আনুষ্ঠানিকতা, এগুলো ছিল একটি পরিবর্তিত বৈশ্বিক মনোভাবের ইঙ্গিত। এই মুহূর্তে দিল্লির কূটনৈতিক মহলে স্পষ্ট অস্বস্তি তৈরি হয়, কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভেতরের রাজনৈতিক আন্দোলনকে আন্তর্জাতিক পরিসরে নিরাপত্তা ইস্যু হিসেবে তুলে ধরা হচ্ছিল। কিন্তু হাদির মৃত্যুর পর সেই বয়ান আর আগের মতো গ্রহণযোগ্য থাকেনি। আন্তর্জাতিক আলোচনায় বিষয়টি ধীরে ধীরে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে রূপ নিতে থাকে। ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই পরিবর্তন লক্ষ্য করে। তারা লেখে, বাংলাদেশ নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়া ভারতের কূটনীতির জন্য একটি কঠিন সময় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, দিল্লি এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ আন্দোলনকে শুধু নিরাপত্তা ভাষায় ব্যাখ্যা করা আর সম্ভব হচ্ছে না। এখানেই ওসমান হাদির নাম একটি নতুন মাত্রা পায়। তিনি আর কেবল একজন ব্যক্তি নন, তিনি হয়ে ওঠেন প্রতিরোধ ও পরিবর্তনের প্রতীক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করতে শুরু করে। এই আন্দোলন শুধু সরকারের বিরুদ্ধে নয়, এটি আঞ্চলিক প্রভাব ও আধিপত্যের ধারণার বিরুদ্ধেও এক ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক জাগরণ। ওয়াশিংটনের প্রতিক্রিয়া ছিল দ্বিমুখী। একদিকে মানবাধিকার রক্ষার কথা বলা হয়েছে, অন্যদিকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার ইঙ্গিত দেওয়া হয়েছে। নীতি নির্ধারক মহলে বাংলাদেশকে এখন দেখা হচ্ছে এমন একটি রাষ্ট্র হিসেবে যা নিজস্ব ভূ-রাজনৈতিক অবস্থান নিতে সক্ষম, কারোর ছায়ায় নয়, নিজের স্বার্থে। এই পরিবর্তন ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা, কারণ দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব এখন প্রশ্নের মুখে। বাংলাদেশ, নেপাল, এমনকি ভুটানও ক্রমে নিজেদের সার্বভৌম স্বার্থকে অগ্রাধিকার দিতে চাইছে। ফলে আঞ্চলিক রাজনীতি আর একমুখী থাকছে না। রাত নামছে ঢাকার আকাশে, কিন্তু রাজপথ ফাঁকা হচ্ছে না। মানুষের হাতে হাদির ছবি, চোখে দৃঢ়তা। এক তরুণী বলে, আমরা ভয় পাই না, আমাদের কণ্ঠ এখন শুধু দেশের ভেতরে নয়, সারা বিশ্বে শোনা যাচ্ছে। এই সময় ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের জনগণকে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ অধিকার দিতে হবে। আন্তর্জাতিক সাংবাদিকরা লিখছেন, ঢাকার রাজপথে যে কণ্ঠস্বর উঠছে তা দক্ষিণ এশিয়ার নতুন ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ এখন আর কেবল আলোচনার বিষয় নয়, এটি প্রভাবের কেন্দ্র হয়ে উঠছে। গ্লোবাল ন্যারেটিভ বদলাচ্ছে, আর এই পরিবর্তনের সূচনা হয়েছে একটি নাম দিয়ে, ওসমান হাদি।